আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার মার সে মার মনে ধুলাই মার দেবো আগে, মিষ্টি বিতরণ করে ওরা আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরো আমার সামনে গেলে পায় ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পোষা ডিম মারবো কোর্টে। আপনারা সবাই জানেন দেখতেছেন আপনার সে মিষ্টি বিলি করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আসলে হিরো আলমগীর ইতিমধ্যেই মিষ্টি বিতরণ করছে, অর্থাৎ মোহাম্মদ আলী আরাফাত অ্যারেস্ট হতে কিন্তু তিনি কিন্তু ডিবি কার্যালয়ের সামনে মিষ্টি বিলি করছে, আমরা দেখতে পাচ্ছি। মোহাম্মদ আলী ভাষণ থেকে কিন্তু নির্বাচন করেছেন, মিষ্টি খাচ্ছে, যারা রাস্তায় দেখছে তাকে কিন্তু মিষ্টি খাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছি। আরাফাত ধরা পড়েছে, আপনারা সবাই জানেন। মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য, ঢাকা 17 আসনে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয় হতে পারেনি। তারপরে সে যখন ভোটে জয় হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল, এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে মারধর করেছে এই কারণে, যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল। কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কে বার করে নিয়ে আসে। এইরকম একটা লোককে ধরা পড়েছে, সে সন্ত্রাসী, আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয় হতে পারেনি, এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব। আমার হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাকে তারা ছিনিয়ে নিয়েছে, এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। আজকে মিষ্টি কোনো হিসাব নাই, আনলিমিটেড, যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবি, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে। এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে, যারা আরাফাতের ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে। আমি পুরস্কার দেখলে অন্য কেউ দিতেছে, আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, ওরা খুঁজতেছিলাম। ওরে আমি ধরলে মনে করার একটাই চাওয়া, তাকে মনে করেন মামলা দেবো, তার নামে শাস্তি, এবং এমন শাস্তি, এই শাস্তিটা দেখে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। সে কথা বলে লাভ নাই, কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজগুলো আপনি টাইমে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পাচ্ছেন। আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার মার সে মার মনে ধুলাই মার দেবো আগে, মিষ্টি বিতরণ করে ওরা আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরো আমার সামনে গেলে পায় ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পোষা ডিম মারবো কোর্টে।